গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় গত 28 মে। এর 4 মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য আবেদন করেনি ইসিতে। এ অবস্থায় ঐকমত্য কমিশন সহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল। অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। রোববার আবেদন ফর্ম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিন এদিনই। এত পরে কেন নিবন্ধনের আবেদন, এ ব্যাপারে দলের নেতাকর্মীরা বলছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণের সময় প্রয়োজন হয়, এমনকি জেলা উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি। নেতারা বলছেন, দলের জেলা উপজেলা কমিটি, অফিস ও কার্যকর অফিস এবং সদস্য ফর্মের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। নির্বাচনী প্রতীকের প্রশ্নে তারা বলেন, মূলত 5 থেকে 6টি প্রতীক ঠিক করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করা হবে। তারা বলছেন, নতুন ক্যাম্পেইনের মাধ্যমে অনেক প্রতীকের পরামর্শ এসেছে, কলম, বই সহ বিভিন্ন প্রতীক। রেজিস্ট্রেশন দল যাচাই বাছাই করছে, শেষ মুহূর্তে হয়তো চূড়ান্ত করা হবে। এনসিপি ও রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষের মধ্যকার 1 বছরের জন্য চুক্তির আওতায় ভবনটি এনসিপির অফিস হিসেবে বিবেচিত হবে বলেও জানান তারা। এরই মধ্যে এনসিপি সাধারণ সভার মাধ্যমে খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। দলটির জাতীয় কাউন্সিলে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা, জেলা ও সমমর্যাদার ইউনিটের 5 জন, থানা পর্যায় থেকে 2 জন করে সদস্য হবেন। তারাই ভোটের মাধ্যমে এনসিপির 2 শীর্ষ নেতৃত্ব বাছাই করবেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।